নমস্কার বন্ধুরা, বঙ্গরন্ধন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আবার চলে এসেছি অন্য একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে। মটর দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি দেখেছি, যেমন ঘুগনি, তারপর মটর ভাজা, কিন্তু আজকে আমি সম্পূর্ণ অন্য একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, যেটা খেতে অসাধারণ আর দুর্দান্ত স্বাদের এবং খুব সহজেই হয়ে যাবে এবং খুব মুখরোচক। তো আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি অল্প কিছুটা মটর নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার মতো। এখানে আমি 200 গ্রাম মটর ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও নিতে পারেন। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন আমি প্রেসার কুকারে কুক করে নেব এবং 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আর এখন অ্যাড করলাম কিছু পরিমাণ লবণ, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নেব আর একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আজকে আমি মটরের যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো, তার জন্য কিন্তু এই ভাজা মশলার গুরুত্ব সবচেয়ে বেশি। এই মশলাটাই এই মটরের রেসিপির টেস্টটাকে আরও দুগুণ বাড়িয়ে দেবে। তাই প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ভাজা মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, এলাচ, লবঙ্গ। আপনারা চাইলে দারুচিনি, শুকনো লঙ্কা এগুলো অ্যাড করতে পারেন। মশলাটাকে ভালো করে কড়াইতে ভেজে নেব, তারপর এটাকে একটা পাউডার ফর্মে আনতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধুদের বঙ্গরন্ধনকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এখন এই ভাজা মশলাটাকে পাউডার ফর্মে করব। তার জন্য আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন। আমার ভালো লাগে শিলনোড়াতে বাটতে, তাই জন্য আমি শিলনোড়া ব্যবহার করেছি। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদ অতুলনীয় হয়ে যায়, এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। এতক্ষণে মটরটা সেদ্ধ হয়ে গেছে, আলাদা একটা বাটিতে সরিয়ে রেখে দিলাম। এই রেসিপিটি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা মোটামুটি রেডি করে নিয়েছি, আর বাকি যা উপকরণ লাগবে তা রান্নার সাথে সাথে দেখিয়ে দেব। এখন ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ভাজা মশলাতে অনেকগুলো মশলা নিয়ে নিয়েছি, তাই জন্য এখানে ফোড়ন হিসেবে শুধু অ্যাড করব 2টো শুকনো লঙ্কা। তারপর শুকনো লঙ্কাকে গরম তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব। এবার অ্যাড করব আগে থেকে কেটে রাখা একটা বড় পেঁয়াজের কুচি, যেটা এই মটরের রেসিপিটার স্বাদ আরও বাড়িয়ে তুলবে। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন যদি বেশি ঝাল খান। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই আর কাঁচা লঙ্কা দিলাম না। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা করতে খুব কম সময় লাগে আর খুব সহজেই তৈরি হয়ে যায়। যখন আমরা খুব ব্যস্ত থাকি অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করে, মুখরোচক কিছু, তখন আমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিয়ে ট্রাই করে দেখতে পারি। বাচ্চাদের টিফিনেও আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি সেদ্ধ করে রাখা মটরগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। সমস্ত মটরগুলো ফ্রাইং প্যানে দেওয়া হয়ে গেলে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মটর যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তখন এই রেসিপিটা ভালো লাগবে না, তাই জন্য আমি খুব বেশি সেদ্ধ করিনি। সাধারণত আমি এই যে মটরের রেসিপিটা করেছি এটা মেলাতে পাওয়া যায়। এখন আমরা বাড়িতেই এই রেসিপিটা বানিয়ে দেখব। মটরটা আগে থেকেই সেদ্ধ করা আছে, কিন্তু যাতে মশলাগুলোর সাথে ভালো করে মিশে যায় সেই জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এখন আমি কিছু পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা চেক করে তারপর দিয়ে দেব। তারপর আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা তো ঘুগনি খেয়েই দেখেছেন, এছাড়া মটর ভাজাও খেয়ে দেখেছেন, কিন্তু এই রেসিপিটা একটু অন্য স্বাদের। এই রেসিপিটা আপনারা মুড়ি মাখার সাথে খেয়ে দেখলে তো অসাধারণ লাগেই, কিন্তু যদি শুধু শুধুও খেয়ে দেখেন দারুণ লাগবে। মটরের এই রেসিপি আমাদের ছোটবেলাকে মনে করিয়ে দেয়। বিকেলে স্কুল থেকে ফিরে মটর ভাজা বা এই চানা মটর যদি আমরা পেয়ে যেতাম তাহলে আর অন্য কিছুই লাগতো না।
এই রান্নাটা করার জন্য গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেম ইউজ করতে হবে। হাই ফ্লেমে রান্না করলে কিন্তু কড়া হয়ে ভাজা হয়ে যাবে। তারপর আবার কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখন ঢাকা খোলার পরে মটরের মধ্যে দিয়ে দেব সেই ভাজা মশলার পাউডার, যেটা আমি আগে থেকে করে নিয়েছিলাম। মটরের এই স্পেশাল রেসিপিটাতে এই ভাজা মশলাই এর স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই জন্য মটরের মধ্যে এই ভাজা মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই সময় আমরা গ্যাসের লো ফ্লেমটা ব্যবহার করব, কেন কি এই ভাজা মশলা যদি পুড়ে যায় তাহলে ভালো খেতে লাগবে না। তারপর সমস্ত মটরের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর হালকা করে কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। মশলাগুলো মটরের সাথে ভালো করে মিশে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখন অন্য একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ব্যাস, মটরের এই স্পেশাল রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে এই মজাদার রেসিপিটি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি আপনারা টিফিনে ব্যবহার করতে পারেন। এছাড়া মুড়ির সাথে এই রেসিপিটি দারুণ লাগবে। তাছাড়া খালি খালিও এই রেসিপিটি খুবই ভালো লাগবে খেতে। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু কেউ হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এই রেসিপিটি ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।